কোরআনের দৃষ্টিতে তওবা ও ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দিগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যেহেতু শয়তানের ধোঁকায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে, তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। এই তওবা ও ইস্তেগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ জীবন। মুমিনকে সর্বদা গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত, মুমিনকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সুউচ্চ শিখরে। তাই তওবা ও ইস্তেগফার মুমিনের জীবনে এক অপরিহার্য বিষয়। তাকওয়াপূর্ণ ও গুনাহমুক্ত জীবন লাভ করতে যা একান্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুত্তাকিদের জন্য গুণাবলী বর্ণনা দিয়ে বলেন, এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্যায় কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মের অবিচল থাকে না। সূরা আল ইমরান। নবীগণ নিজেরাও যেমন আল্লাহর কাছে তওবা করতেন এবং ইস্তেগফার করেছেন, উম্মতকেও তওবা ও ইস্তেগফার করতে আদেশ করেছেন, তওবা ও ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী রাসূলগণের তওবা ও ইস্তেগফার উম্মতের তওবা ইস্তেগফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ নবীগণের মাসুম ও নিষ্পাপ, তাদের আল্লাহ তাআলা গুনাহ থেকে রক্ষা করেন, কিন্তু তাদের উম্মত তো আর মাসুম নিষ্পাপ নয়। তাই নবীগণের তওবা ও ইস্তেগফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য, আর উম্মতের তওবা ও ইস্তেগফার তো কখনো নিজেদের গুনাহের ক্ষমার জন্য, আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে। নবীগণের তওবা ও ইস্তেগফার। নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ও ইস্তেগফার করেছেন। তাদের তওবা ইস্তেগফারের ঘটনার ভাষায় কোরআন মাজিদে উল্লেখিত করা হয়েছে। আমরা এখানে কোরআন থেকে কয়েকজন নবীর তাওবা ও ইস্তেগফারের বর্ণনা তুলে ধরছি। হযরত আদম আলাইহিস সালাম এর বক্তব্য তাওবা ও ইস্তেগফার। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফ। হযরত নূহ আলাইহিস সালামের বক্তব্য তাওবা ও ইস্তেগফার। হে আমার রব, আপনি আমাকে, আমার মাতা-পিতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নর নারীকে ক্ষমা করুন। আপনি জালেমদের ধ্বংসে বৃদ্ধি করুন। সূরা নূহ। হে আমার রব, নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। তাই তিনি তাকে ক্ষমা করলে নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। সূরা কাসাস। হযরত আগার ইবনে ইয়াসার আল-মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি দিনে 100 বার তওবা করি। সহিহ মুসলিম হাদিস 2702।
এখানে এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে নবী ও রাসূলগণে আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা ও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের পুরা জীবন আল্লাহ তাআলার তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাই তারা যাবতীয় গুনাহ থেকে দূরে থেকে জীবন যাপন করেন। তাদের থেকে কখনো সগীরা বা কবিরা গুনাহ সংগঠিত হয়নি। এজন্য সুন্নাহ ও জামাতের সর্ববাদী আকীদা হলো নবী ও রাসূলগণ মাসুম ও নিষ্পাপ। তাই আম্বিয়া আলাইহিস সালামের মুখে তওবা ও ইস্তেগফার উচ্চারিত হওয়ার অর্থ কখনোই এই নয় যে তারা তাদের গুনাহের জন্য বা নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটির জন্য তারা তওবা ও ইস্তেগফার করে থাকেন, এবং তারা তো তওবা ও ইস্তেগফার করেন আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য বা তাদের থেকে অধিক উত্তম কাজের তুলনায় কম উত্তম কাজ সংগঠিত হওয়ার কারণে, এবং সঙ্গে সঙ্গে উম্মতকে তওবা ও ইস্তেগফারের শিক্ষা দেওয়ার জন্য। আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। তিনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে বসবাস করিয়েছেন। তাই তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই অগ্রসর হও। নিশ্চয় আমার রব অতি নিকটে এবং দোয়া কবুলকারী। সূরা আল-হুদ 11 নম্বর আয়াত। এভাবে সকল নবী ও উম্মতকে আল্লাহর দরবারে নিজেদের ভুল ত্রুটির ও গুনাহের জন্য তওবা ও ইস্তেগফার করার আদেশ করেছেন এবং নিজেদের জীবনকে শিরকের ও গুনাহ থেকে শুরু করে সকল গুনাহ থেকে পবিত্র করার জন্য তওবা ও ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। তাই দ্বীন ও শরীয়তের তওবা ও ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। সূরা আল বাকারা আয়াত 2। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ যদি ভালো লাগে থাকে হাদিসগুলো, তাহলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।